নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি একদমই সহজভাবে হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে নেব। বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন, বা সন্ধ্যার টিফিনে বা সকালের জলখাবারও তৈরি করে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ, আপনারা দেখলে একবারই বানিয়ে নিতে পারবেন। তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। টিফিনের জন্য এখানে একটা বোল নিয়ে নিচ্ছি এরকম ছোট বাটির 1 বাটি সুজি, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপের হাফ বাটি জল। তবে জলটা উষ্ণ গরমের থেকে একটু বেশি আছে। আমি এই বাটির মাপ করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা নির্দিষ্ট যে কোনো পাত্রের মাপ করে নিয়ে নেবেন, বাটি বা কাপ আপনাদের পছন্দ মতো। আর আমার বাড়ির সদস্য হিসেবে আমি কিন্তু সুজিটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের বাড়ির সদস্য হিসেবে নিয়ে নেবেন। আর এই হেলদি রেসিপিগুলো বন্ধুরা সবারই কিন্তু শরীরের জন্য ভালো। বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আর বাচ্চারা প্রত্যেকদিন একঘেয়েমি টিফিনের থেকে প্রত্যেকদিন একটু আলাদা আলাদা টিফিন পেলে সেক্ষেত্রে খুব খুশিও হয়। আর দেখবেন ওরা একদম টিফিন বক্স ফাঁকা করেই বাড়ি আসে। আর টিফিন খাওয়া নিয়ে দেখবেন ঝামেলা করে না। প্রত্যেকদিন একঘেয়েমি টিফিন হয়ে গেলে বাচ্চারাও খেতে চায় না। দেখুন এরকম অল্প জল দিয়ে কিন্তু যেই বাটি মাপ করে সুজি নেবেন তার হাফ বাটি জল নেবেন। আর গরমটা একটু উষ্ণ গরমের থেকে একটু বেশি থাকবে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এরকম টেবিল চামচের 2 টেবিল চামচ রিফাইন তেল। দেখুন এখানে খুব বেশি তেলের দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু আমার এই ভিডিওটি দেখলে অতি সহজে এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যার টিফিনের জন্য করতে পারবেন, বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সের জন্য তৈরি করতে পারবেন, আপনারা চাইলে এটা জল খাবারও তৈরি করে নিতে পারবেন। এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ঠিক এরকম করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই পেঁয়াজটা দিয়ে খুব বেশি ভাজা দরকার নেই, হালকা লাল হলেই হয়ে যাবে। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদের জন্য করলে এখানে ঝালটা না দিয়েও করতে পারেন বা পরিমাণ মতো দিয়ে করতে পারেন। আমি একটু ঝালটা বেশি দিয়েছি যেহেতু আমার ঘরে এখানে বাচ্চারা খাবে না, বড়রা খাবে সেই জন্য। দেখুন বন্ধুরা পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আমি এবার এই জায়গাটা সরিয়ে নিয়ে এখানে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগের থেকেই ভেঙে রেখেছি। দিচ্ছি সামান্য একটু নুন। এবার ডিমটা ভালোভাবে ভুজিয়া করে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়েছি। তবে এখন কি এই সময় কিন্তু আমি আঁচটা একদমই লো রেখে করেছি। এবার পেঁয়াজের সঙ্গে আর ডিমের ভুজিয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, দেখুন সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এই পরিমাণে এটা হাফ চা চামচ করে হবে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। এই দেখুন এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেখুন আমি এরকম সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এটা এবার হাতের সাহায্যে এরকম করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি 2টো আলু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। ডিমের পরিমাণও আপনারা কিন্তু বাড়িয়েও নিতে পারবেন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি এটা উপকরণগুলো মিশাতে মিশাতে মোটামুটি 2 মিনিট লেগে যাবে। ওই 2 মিনিট এর মধ্যেই কিন্তু আমার এই পুরটা তৈরি হয়ে যাবে। এই স্টেপিংটা তৈরি করা ভীষণই সহজ। এরকম করে পুর তৈরি করে টিফিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা খেতে। দেখুন পুরটা তৈরি করার সময় আলুটা যে লাম্প আছে
এতে কোনো অসুবিধা নেই, তবে একটু এরকম খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এরকম ম্যাশ করে দিতে পারেন। দিলে পরে সুন্দরভাবে আলুর বড় বড় যে লাম্পগুলো আছে সেগুলো ম্যাশ হয়ে যাবে। ছোট ছোট লাম্প থাকলে তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে যেরকম ভালো হয় সেন্টটাও ভালো হয়। আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতার কুচিটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে সেক্ষেত্রে ম্যাগি মশলার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আর আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা গরম মশলাও দিতে পারবেন। এবার ম্যাগি মশলা আর ধনেপাতা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো আমার রেডি। এবার নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঢাকাটা সরিয়ে নিয়েছি। এই দেখুন সুজিটা কি সুন্দরভাবে ভিজে ফুলে গিয়েছে আর খুব সফট হয়েছে। এবার আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিতে হবে, এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি ভালো করে 2 মিনিট মেখে নিয়েছি, তবে একটু চিটচিটে আছে। এটার মধ্যে এবার আমি অল্প আটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করতে যেরকম ডো তৈরি করি সেই রকম ডো এখানে তৈরি করে নিতে হবে। দেখুন 2 মিনিট সময় নিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বড় লেচি কাটবো না, লুচি যে বানাই তার থেকে একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। এই দেখুন একইভাবে এরকমভাবে লেচিগুলো কেটে নেব। এখান থেকে একটা লেচি কেটে নিয়ে নিচ্ছি, আর বাকিটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এখানে যে পুরটা তৈরি করেছি পুরটাও আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি হাতের মাধ্যমে এরকম করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা একটু ভালোভাবে ফলো করবেন যে আমি কিভাবে বাটির শেপটা দিয়ে নিচ্ছি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আপনারা বানাতেও পারবেন খুব সহজে। বাচ্চাদের এরকমভাবে টিফিন বানিয়ে দিয়ে দেখুন, বাচ্চারা হামেশাই খেয়ে নেবে আর কখনোই টিফিন বাড়িতে রিটার্ন নিয়ে আসবে না। এবার দেখুন আমি পুর ভিতরে দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে আমি চারপাশ থেকে এরকম করে আঙুল দিয়ে মাঝখানটা চেপে দিয়ে চারপাশ থেকে টেনে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন যেরকম আমরা পরোটাতে পুর ভরি সেই রকম ভাবেই দিয়ে এরকম করে মাঝখানটা গোল করে চেপে দিচ্ছি। দিয়ে আমি এটার একটা লম্বা মতো শেপ দিয়ে নেব। এই দেখুন শেপটা আমি এরকম একটু লম্বা মতো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ করে নিতে পারেন। এই দেখুন ঠিক এরকম শেপ করে নেব, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দেখুন আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইরকম ভাবে। এই দেখুন আমরা যেরকম ওই কচুরি তৈরি করার সময় কি আলুর পরোটা তৈরি করার সময় যেরকম মানে একটা বাটির শেপ দিয়ে তারপরে পুরটা ভরি, ঠিক সেরকমই করতে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন, আর একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম সহজ সরল ভিডিও রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে ভালোবাসা দিয়ে এরকম করে থাকার জন্য। দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও একটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তৈরি করে নিয়েছি। কতটা সহজ এই টিফিনগুলো বানানো, একইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি সবগুলাই দেখুন বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। এবার একে একে আমি টিফিন রেসিপিগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজার জন্য বন্ধুরা বেশি তেলের কিন্তু দরকার নেই, অল্প তেলেই হয়ে যায়। হেলদি রেসিপি বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, স্বাস্থ্যকর একটা রেসিপি এরকম অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যাবে। দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে 4টে। এবার আঁচ মাঝারি টু লোতে রেখে তারপরে আমি ভাজবো। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি। এরকম এক পিঠ যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে আমি লাল লাল করে
ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে তেল থেকে তুলে নেব। এটা যেহেতু সুজি দিয়ে করা, তো খুব বেশি কিন্তু তেল সোপ করে না, বেশি তেল টানে না, অল্প তেলেই হয়ে যায়। এবার আমি একে একে এরকম ভাবে তুলে নিচ্ছি। দেখুন, বাকিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন, একইভাবে সবগুলো ভেজে নিচ্ছে আর কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কি সুন্দর ফুলে উঠেছে। দেখেছেন? শুধু সুজি দিয়েই এই রেসিপিটি যে তৈরি করেছি দেখে কেউ বুঝতেই পারবে না। উপরটা যতটাই খাস্তা, ভেতরটা ততটাই সফট ও পুরে ঠাসা হয়। দেখুন, আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম টিফিন পেলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা দেখুন পুরে ঠাসা, খেতে দারুণ লাগে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।